আগামীকাল সকাল ৮টায় মাঠে নামতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তাদের প্রতিপক্ষ জর্ডান যারা কিনা বিশ্বকাপ প্রথম খেলতে এসেছে এবং ইতিহাসে প্রথম বিশ্বকাপ খেলতে এসে তারা এখনো পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি। তারা ম্যাচ খেলেছে অস্ট্রিয়ার বিপক্ষে এবং আলজেরিয়ার বিপক্ষে এবং এই দুই ম্যাচেই তারা হেরেছে। লিওনেল মেসি যিনি কিনা গত ২ ম্যাচে একটা হ্যাট্রিক এবং জোড়া গোলের মাধ্যমে করেছেন ৫ গোল এবং এই ম্যাচে তার গোল সংখ্যা বাড়ানোর সুযোগ আরও রয়েছে। যদি লিওনেল মেসি এই ম্যাচে জোড়া গোল অথবা হ্যাট্রিক করতে পারেন তাহলে হয়তোবা তিনি এবারে বিশ্বকাপের গোল্ডেন বুটের দাবিদার হয়ে যাবেন, কারণ তখন তার গোল সংখ্যা হয়ে যাবে ৭। মোটামুটি প্রতিটা বিশ্বকাপে ৭ থেকে ৮টা গোল করা খেলোয়াড় গোল্ডেন বুট জিতেন এবং মেসির অলরেডি হয়ে গেছে ৫ গোল। যদিও এবারে বিশ্বকাপের গোল সংখ্যা অনেক বেশি হচ্ছে, যেমন ভিনিসিয়াস জুনিয়র করেছেন ৪ গোল, কিলিয়ান এমবাপ্পে করেছেন ৪ গোল এবং আর্লিং হ্যালান্ড করেছেন ৪ গোল। তো বলা যাচ্ছে এবারে বিশ্বকাপে ৭ থেকে ৮টি গোল করে আপনি গোল্ডেন বুটের টপ কন্টেন্ডার হিসেবে থাকতে পারবেন না, আপনাকে আরও বেশি গোল করতে হবে। হয়তোবা ১০ থেকে ১২টার মধ্যে গোল করলে হয়তোবা আপনি গোল্ডেন বুটের যোগ্য দাবিদার হতে পারেন। এছাড়াও আজকে রাত ৩টায় মাঠে নামতে যাচ্ছে ক্রোয়েশিয়া বনাম ঘানা যারা একটা ম্যাচও এখনো পর্যন্ত হারেনি এবং ক্রোয়েশিয়ার এই ম্যাচটা জেতা প্রয়োজন যদি তারা রাউন্ড অফ 32-এ ডিরেক্টলি কোয়ালিফাই করতে চায়। তবে ঘানা এবার কঠিন প্রতিপক্ষ, ২ ম্যাচ খেলে একটা জয় এবং একটা ড্র নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলে ২ নম্বরে। তারা চাইবে ক্রোয়েশিয়াকে হারাতে অথবা ড্র নিয়ে ফিরে আসতে। যদি ড্র নিয়ে ফিরে আসে তাহলে তারা ৫ পয়েন্ট নিয়ে রানার আপ হয়ে তারা কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডে। ঘানা চাইবে ক্রোয়েশিয়াকে হারাতে অথবা একটা ড্র নিয়ে ফিরে আসতে। যদি তারা ড্র করতে পারে তাহলে ৫ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ পর্বে রানার আপ হিসাবে শেষ করবে এবং ডিরেক্টলি কোয়ালিফাই করবে রাউন্ড অফ 32-এ। এবং ড্র করলে ক্রোয়েশিয়ারও লাভ আছে, তারা ৪ পয়েন্ট নিয়ে হয়তোবা ৩ নম্বর দল হিসাবে কোয়ালিফাই করবে রাউন্ড অফ 32-এ। এবং ইংল্যান্ড খেলবে পানামার বিপক্ষে এবং পানামার বিপক্ষে ইংল্যান্ড ক্লিয়ার ফেভারিট, তারা হয়তোবা জিততে পারে এবং জিতলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-এ তারা কোয়ালিফাই করবে। তবে গ্রুপ স্টেজের শেষ দিনের ম্যাচে যে দুটো ম্যাচ বেশি উত্তেজনা ছড়াচ্ছে সেটা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম জর্ডান এবং কলম্বিয়া বনাম পর্তুগাল। লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো খেলবেন একই দিনে। গত ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো করেছিলেন জোড়া গোল, যে সময় রোনালদোর সবচেয়ে বেশি গোলের দরকার ছিল সেই সময় রোনালদো করেছেন জোড়া গোল। মেসির হ্যাট্রিক এবং জোড়া গোলের পর যখন সমালোচকরা অনেক বেশি সমালোচনা করছিল যে রোনালদো কেন গোল করতে পারছেন না, ঠিক তার পরের ম্যাচে রোনালদো করেছেন জোড়া গোল এবং আজকেও তার গোল সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে। যদিও কলম্বিয়ার প্লেয়াররা বলেছে যে আজকের ম্যাচ যদি জিততে হয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে জিততে হবে। তাই বলা যাচ্ছে এই ম্যাচটা খুব বেশি সহজ হতে যাচ্ছে না এবং ক্রিস্টিয়ানো রোনালদো খুব সহজে গোল পেতে যাচ্ছেন না। গোল পেতে হলে তাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, পুরো দলকে পরিশ্রম করতে হবে। তবে এই ম্যাচে হয়তোবা পর্তুগালের জেতার কথা, কিন্তু কলম্বিয়া রয়েছে দুর্দান্ত ছন্দে, তারা যে কোনো সময় পর্তুগালকে হারিয়ে দিতে পারে। এই কয়েকটি ম্যাচে কে জিতবে না জিতবে এবং স্কোর লাইন আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে এবং বিশ্বকাপের আপডেট পেতে আপনি চোখ রাখতে পারেন বণিক বার্তার পেজে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বণিক বার্তার সঙ্গেই থাকবেন।